আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো তোমরা মৌসুমী? রাত্রে ঘুমটা খুব ভালোই হয়েছে আমাদের। আকাশে রোদ উঠে গেছে, রোদ ওঠার সাথে সাথে আমাদের একটু স্যুপ দিছে না, স্যুপটা খাই। এরপরে মসজিদের গেটটা খুব সুন্দর করছে গো। মসজিদটা এখন আন্ডার কনস্ট্রাকশন, না প্রাথমিকভাবে করছে নাকি, পরে আরো বানাবে সুন্দর করে। গাছগাছলি তো অনেক সুন্দর লাগতেছে, সুপারি গাছগুলো অনেক। তোমাদের এখানে কি সুপারি গাছ বেশি হয়? সুপারি বেশি হয়? সুপারি বেশি মানে পান খায় সবাই। আর এই হলো সামনে হলো পুরো আগের বাড়ি, আগের বাড়ি। ওইটা হলো ওদের পুরান বাড়ি আগে। কোনটা? এই যে এটা হলো পুরানো বাসা, না? পুরানো বাসা, হ্যাঁ। ওই উপরে মুরগি ফালতো। আচ্ছা, বাসা তো সুন্দর ছিল। বাসা সুন্দর আছিল, আর তা তো ওই যে গাছ গুছ কাইটা হলাইছে, যা কিছু। আচ্ছা আচ্ছা, এই যে গেট আছিল ওই যে গেট গুড ভেঙে ফেলেছে নাকি? সব ভেঙে হলাইছে। আকাশ তো এখানে ক্লাউড, বৃষ্টি 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 ভাব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বৃষ্টি নাই, রোদ আছে। সুন্দর সুন্দর, সিলেট তো সুন্দর। সিলেট জায়গায় সুন্দর। হ্যাঁ, আর কিন্তু আমরা রাত করে আসছি তো, বাড়িও আমাদের বড় বড়। বাসে আসার কারণ হলো আমরা দেখতে 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 আসবো, আসো, হ্যাঁ। কিন্তু সেইটা আসতে পারলাম না আর কি। জানি জায়গায় মনে করো বড় বড় বাড়ি, অনেক হ্যাঁ, সুন্দর, গাছ গাছরা দিয়ে সাজাই না। সেই চারিদিকে গাছ আর গাছ, দেখো। হ্যাঁ, গাছ আর গাছ। পাখির কলরব। আসো বাবু, আসো, আমার হাত ধরো। পাখির শব্দ শুনতে পাচ্ছ? এটা কি পাখি ডাকছে? কি পাখি বলে রেখে? আছে মানে চড়ুই পাখি আছে, ঢেউ পাখি আছে। পশ্চিম বাজার, মাছ বাজারও। কাঁচা বাজার, না? কাঁচা বাজার বলে থাকে। এই তো বাজার, না? ঠিক আছে, কাটে দাও। আমি কিতাব বলতে পারি, ও লক্ষ্মী মাই, আমি কিতাব বলতে পারি, টাকা পয়সা বলো। আমি বাচ্চা লিখে থেকে তোমার একবারে 2600 আমি কিতাব কোথায় কিতাব বলবে যে কথা বুঝবে বেটি, একটা আর কিছু এটা কেন ব্যবহার করবো না, তোমার মাই দেখে বল। ছোট ছোট কিউট বাচ্চাগুলো দেখো, এতক্ষণ মা দুধ খাইলো, আমাদের দেখে
সুন্দর পাহাড়। এখান থেকে কোথায় যাব আমি বুঝতে পারতেছি না। গাছগুলি খুবই সুন্দর। সবুজ আর সবুজ। মানে ধানের চারা মনে হচ্ছে গেলে। বিছন বিছন ফেলছে এখানে। বাড়িটা খুব সুন্দর। বাঁশঝাড়, আকাশটা দেখেন কত সুন্দর লাগতেছে। আমাকে দেখে হাঁসগুলো দূরে চলে গেল দেখেন। খুবই সুন্দর সবুজ একটা পরিবেশ। যত দূর যায় সবুজ আর সবুজ। এটা আমরা ঢাকায় দেখতে পাই না। এটা হলো আমার বোনের বাসা। বোনের হাজবেন্ড অবশ্য মারা গেছে। মারার আগে বাড়িটা ওদের করে দিয়ে গেছে। ওদের দুইটা মেয়ে, একটা মেয়ে বিয়ে হয়ে গেছে আর একটা মেয়ে ইউনিভার্সিটি পড়তেছে। এই তাদের বাড়ি। দেখেন এটা কি লেবু নাকি বুঝতেছি না। হ্যাঁ এটা কমলা 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 কমলা। হ্যাঁ কমলা। আর এটা হলো সিম গাছ। এই যে সিম গাছ, সিম গাছ, সিম গাছ না। হ্যাঁ। আর ওই যে লেবু, ভালো লেবু ধরছে মাশাআল্লাহ। হ্যাঁ অনেক লেবু ধরছে। আর বাড়ির ডিজাইনটা সুন্দর। হ্যাঁ হ্যাঁ ডিজাইন সুন্দর। এটা সুন্দর, খুব সুন্দর গাছ। এই যে লেবু গাছ, কি সুন্দর সুন্দর লেবু ধরছে দেখেন। হ্যাঁ কি অনেক লেবু ধরছে। কত সুন্দর লেবু। কি মৌসুমি, খুব মজা করে খাচ্ছ। কি খাচ্ছ এটা? এই যে এটা হচ্ছে কি, এটা বলুন না, আপনারাই বলেন এটার নাম কি। দেখছেন কি সুন্দর? সবাই জানে, সবাই চিনে, খুবই সুন্দর। এই তোমাদের গাছেরই? হ্যাঁ কাঁঠালটা তোমাদের গাছে? এটা হচ্ছে আমাদের জাতীয় আচ্ছা ফল। আচ্ছা আচ্ছা। আর আপনাদের একটা জিনিসের সাথে পরিচয় করে দিই, এটা হচ্ছে হ্যাঁ। সিলেটের জাউ। স্পেশাল জাউ। জাউ। এটা কেমনে কিভাবে বানাইছে বলি। এটা হচ্ছে আতপ চাল বা যে আতপ চালই তো বলে না, হ্যাঁ আতপ চাল। আতপ চাল দিয়ে রান্না করছে। পোলাও চাল দিয়েও করা যায় না। তারপর এটার মধ্যে যে আদা কুচি দিছে, আদা কুচি, পেঁয়াজ
ভাইজে দিছে তেলে, তারপরে বাগার দিছে। এটা কেন কেমন জানি করছে, আমি সঠিক রেসিপিটা জানি না, তবে হেভি টেস্ট, খুব টেস্ট। আপনারা সিলেটে আসলে খাবেন। ঠিক আছে ছায়া, তুমি আপ্যায়ন করার জন্য অনেক ধন্যবাদ। তুমি কত আপ্যায়ন করতেছ। তাহলে রাত 12টা থেকে পুবুতে দিয়ে জানলাতে বসে আছে আমাদের জন্য রাত 12টার সময়। ওই ছবিটা উঠাইলে হইতো রুনার মতো, সেফ রুনার মতো, কখন ভাই আইবো, কখন ভাই আইবো, কখন ভাই আইবো। এই যে আমার ফুবু, আমার ফুবু এখন বুড়ো হয়ে গেছে, কিন্তু আমার ফুবু খুবই সুন্দর ছিল। হ্যাঁ ফুবু, ফুবু কথা বলতেছেন, লজ্জা পাচ্ছে, অনেক বয়স হয়ে গেছে ফুবু। কেমন লাগে কাঁঠাল মুখ? এটাই প্রিয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে খাও, আজও খাই। ফ্যানের শব্দ তো অস্থির মৌসুমে। এটা কি ছায়ার বেডরুম? ছায়া, হ্যাঁ অনেক পরিশ্রম করতেছো তোমরা। কেন এত পরিশ্রম করো? ম্যাডাম আবার বলছে কাঁঠাল বিচি ভর্তা খাইবো। ওই দেখো আমার ভাগ্নি সেই ব্যবস্থা করতেছে, দেখেন কত পরিশ্রম করতেছে। কেন এত পরিশ্রম দিলাম মৌসুমি? হ্যাঁ এই যে এটা কি বাইটা বানাবে না? বাইটা, ঠিক আছে। এটা হলো আমার বোনের রান্নাঘর, দেখেন কিভাবে সুসজ্জিত করে রাখছে, আবার আর্ট করছে। এই তুমি করছো? আমার ভাগ্নি করছে কিনা আর্ট? বাহ, খুবই সুন্দর। আচ্ছা গ্যাস কি তোমাদের সিলিন্ডারের গ্যাস? আরে তোমাদের সিলিন্ডারের গ্যাস, তোমাকে এখান থেকে গ্যাস উৎপাদন হয়? হ্যাঁ খুবই সুন্দর, দেখেন রান্নাঘরটা কি পরিপাটি করে রাখছে। আপনাদের যে সব শেয়ার করলাম, কিছু মনে করেন না। খুব সুন্দর করে সাজাই গুছিয়ে রাখছে। ছায়া কি করবা কব, মন খারাপ করো না। তোমার অল্প বয়সে হাজবেন্ড চলে গেছে, এটা আমরা জানি, আমরাও দুঃখিত। মন খারাপ করো না। ছেলে মেয়েটা আছে, তোমার 2 মেয়ে তো না? আচ্ছা আচ্ছা, মেয়ে তোমার ছেলের কাজ করবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোয়া তো করবে। এইটা তো সুন্দর করছো, কিনছো একটা। হ্যাঁ তোমার পছন্দ নাকি? আমার পছন্দ। ঠিক আছে, থাকেন আমাদের সাথে। কেমন বলো খাবার? সেই স্বাদ, এত স্বাদকে, এত স্বাদ। এই যে দেখেন সে খাচ্ছে, এই যে সিলেটের সেই বিখ্যাত যাও আর হচ্ছে কাঁঠাল, কি সুন্দর করে সিলেন্সি, এই যে খাইতেছে। আর এই যে সে খাচ্ছে। কেমন লাগতেছে? খুব ভালো। না আমার তো খুব প্রিয় লাগছে, আমি পেট ভরে খেয়ে ফেলছি, আমি অনেকগুলো খাইছি। ঠিক আছে তুমি খাইতে থাকো। হ্যাঁ ওকে। মৌসুমি দেখো আকাশটি কি সুন্দর, ক্লাউড, মেঘ মেঘ খেলা করতেছে, দেখো এদিক ওদিক যাচ্ছে। হ্যাঁ এত সুন্দর পরিবেশ, সিনসিনারি। রাখি তাহলে মাম্মু। হ্যাঁ বাড়িটা এভাবে ঘেরা দেওয়া। আমি একটু মনতার সাথে কথা বললাম। ও মনতার সাথে কথা বললাম? হ্যাঁ মনতা ফোন দিছিল তো, তাই ওর সাথে একটু কথা বললাম। ওর হাজবেন্ড ছিল হলে তোমার কোথায় বলো তো? দুবাইতে ছিল। ওখান থেকে ধরা পড়লো যে কিডনির সমস্যা। এবার ঢাকায় আসলো, বাংলাদেশে আসলো, অনেক করলো, চেষ্টা ত্রুটি করলো, কিন্তু কিডনি তো মরণঘাতী অসুখ, তাকে আর বাঁচতে দিল না শেষ পর্যন্ত। হ্যাঁ এই বাড়িটা করে দিয়ে গেছে আর কি। কালকে একটু আগে দেখিয়েছি, তবু আবার একটু দেখায়। এই যে মৌসুমে বসে আছে বারান্দায়, এই যে বাড়িটা একতলা বাড়িটা করছে, এটা 2-3 তলা ফাউন্ডেশন করছিল, কিন্তু বেচারা কমপ্লিট করতে পারে নাই। আগমনে বলছি এক সময় আপনাদের,
দুইটা মেয়ে, একটা মেয়ে বিয়ে দিয়ে দিছে, আরেকটা মেয়ে এটা কি পাখি ডাকে না কি? পাখি শব্দ নে? হ্যাঁ কোন একটা পাখি বাজ ডাকতেছে। দেখেন ব্যাক সাইডটা দেখেন, বাড়ির ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর। এখানে একটা পুকুর আছে, ডোবা আছে, ডোবাটা ওই পাশটা দেখাও, দেখো কি এইটা। গরুগুলো কত ঘাস খেতেছে। হ্যাঁ হ্যাঁ দেখাইছে, ঘুরে ঘুরে আপনাকে দেখাচ্ছি। দেখেন দূরে কি দেখতে পাচ্ছেন? গরুগুলো চড়তেছে, গরু, হাঁস। একটু জুম করে দেখাতে চেষ্টা করি আপনাদের, দেখতে পাচ্ছেন? এই সাইডটা দেখাবার একটু, গরু ডাকতেছে, আকাশটা দেখে আপনাদের, মেঘের খেলা। খোলামেলা ঠান্ডা বাতাস। এটা কোন সাইড পুকুর? দক্ষিণ নাকি? এটা উত্তর, এই যে দক্ষিণ, এই সাইডটা দক্ষিণ, পিছন সাইডটা সুন্দর হয়েছে। ঠিকই বলছো। ফুবু কই? ফুবু কি আমাদের পিছনে? পুকুর তোমার পিছনে পড়ছি। ফুবু পিছনে পড়ছো? হ্যাঁ, এটা আমার ফুবু বলছে আরেকবার, ছোটবেলার মেয়া। এটা কি ব্যাঙের ডাক? মেয়া। এটা কি ব্যাঙের ডাক নাকি মৌসুমে? এটা কি ব্যাঙে ডাকতেছে নাকি? ডাকতেছে কি হয়ে যায়? ব্যাঙ গাছের ফাঁক দিয়ে আকাশে দেখা যেতেছে না? হ্যাঁ, আকাশটা সুন্দর। ওই গাছে একটাও পাতা নাই। ও গাছে একটা পাতা নেই। ওটা কি জাতীয় গাছ যেন, পাতা আবার আসবে আর কি। মনে হয় দেখে আসবে। খুব এদিকে দেখি সিএনজি চলাচল করে গেল একটা মানুষ নিয়ে। ওই রাস্তাটা ভাঙ্গা ছিল, তুমি জানাই। এই যে নতুন দেওয়া না, এই হ্যাঁ, তো হ্যাঁ। চলতে যে এক সপ্তাহ আগে ঠিক করলো। তাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রিয় সালাদ, টমেটো, সরি, শসা, লেবু, কত সুন্দর করে সাজানো গাছের আছে। লেবু, এটা গাছের হ্যাঁ, লেবু। এটা গাছের লেবু। হ্যাঁ। আর এটা হচ্ছে আমার প্রিয় কাঁঠাল বিচি ভর্তা। আমি কাঁঠাল বলছি বিচি, যে কাঁঠাল বিচি। কাঁঠাল বিচি ভর্তা বানানোর জন্য আমার খুবই প্রিয়, আমার ফুবুরও প্রিয়, আমাদের দুজনের প্রিয় না ফুবু? আর এটা হচ্ছে সিলেটি গরুর মাংসের ট্যাঙ্গা না ফুবু? ট্যাঙ্গা। এটা নাকি আদা স্বাদ করার মতো কি জানি এটা দিয়ে, আর জানি কি বললো আপা, আদা আর জানি কি পেঁয়াজ মনে হয় নাকি। সিলেটের ঐতিহ্যবাহী খাবার। হ্যাঁ, এটা হলো ট্যাঙ্গা বলে, এটা কি ট্যাঙ্গা। কারণ দুপুরে একটা আপনাদের যাওয়ার মতো দেখাইছি সকালে, আর এটা হলো সিলেটের ট্যাঙ্গা, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। টক টক গন্ধ বেরোইছি, এই যেগুলো মনে হয় টক, এই যে লেবুর মতো সাতকরা এই যেগুলো বলে ট্যাঙ্গা। আর এইটা কি হতো আমি, কালা বুনা, এটা হচ্ছে গরুর মাংসের কালো বোনা। খুব সুন্দর হয়েছে। বিশেষ করে ট্যাঙ্গাটা দেখেন আপনারা, অনেকে হয়তো খাইছেন, অনেকে খান নাই। আবহাওয়াটাও বৃষ্টি বৃষ্টি হয়ে গেল, ঝড় উঠতেছে। ফুবু তো খাইছে আগে। খুব আপনি ট্যাঙ্গা খাইছেন? খুব ট্যাঙ্গা খান না? ও আল্লাহ।